শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজধানীর বনানীর পূজা মণ্ডপে রয়েছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রভা, আজ তো মহাষষ্ঠী, পূজার আয়োজন কেমন দেখছেন? ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন। পূজা মণ্ডপে এবং আজকে কিন্তু আমরা জানি যে মহাষষ্ঠী শুরুর মাধ্যমে কিন্তু সনাতন ধর্মের সবচেয়ে বৃহৎ যে উৎসব দুর্গাপূজা সেটা কিন্তু শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বনানী যে পূজা মণ্ডপ রয়েছে এখানে কিন্তু প্রতিমা এবং পুজোর সমস্ত প্রস্তুতি কিন্তু শেষ এবং বিকালে কিন্তু এখানে ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গা উৎসবের শুরু হবে। এইবার সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে দেবী দুর্গা গজে বা হাতিতে চড়ে কিন্তু স্বর্গ থেকে পৃথিবীতে আসবেন এবং তিনি বিদায় নেবেন হচ্ছে দোলা বা পালকিতে চড়ে। এবার পঞ্জিকা অনুসারে আজকে মহাষষ্ঠী এবং আগামীকাল কিন্তু মহাসপ্তমী, পরবর্তী দিন মঙ্গলবার মহা অষ্টমী ও কুমারী পূজা এবং বুধবার মহানবমী শেষে বৃহস্পতিবারে বিজয়া দশমী এবং প্রতিমা বিসর্জনের মাধ্যমে দুর্গা উৎসব 5 দিনব্যাপী যেই দুর্গাপূজা সেটা কিন্তু শেষ হবে এবং দুর্গাপূজা উপলক্ষে কিন্তু বাংলাদেশে এই বছর মোট 33,355টি কিন্তু মণ্ডপ এবং মন্দিরে পূজার আয়োজন করা হয়েছে এবং শাকিল, আপনি জানেন পূজা আয়োজন উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলার যে বিশেষ নিরাপত্তা এবং প্রস্তুতি সেটা কিন্তু নেওয়া হয়েছে। প্রত্যেক মন্দির এবং মণ্ডপে কিন্তু পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তাদের দায়িত্ব পালন করছেন এবং আমরা সার্বজনীন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে যে এইবার পুজোতে কিন্তু সেনাবাহিনীকে একটি অ্যাপের মাধ্যমে কিন্তু যে কেউ যে কোনো পরিস্থিতি বা যে কোনো দুর্ঘটনা বা যে কোনো পরিস্থিতির কথা জানাতে পারবেন। এটা নিরাপত্তার অংশ হিসেবে কিন্তু এই ব্যবস্থাটি করা হয়েছে। রাজধানীর যে এখন আমরা যে পুজো মণ্ডপে রয়েছি বনানী পুজো মণ্ডপ, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থী এবং ভক্তরা কিন্তু আসছেন। যদিও বিকালে যেই ষষ্ঠী পূজা রয়েছে সেটি বিকালে অনুষ্ঠিত হবে, তবু আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থী এবং যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু প্রতিমা দেখতে এখানে এসেছেন। এছাড়া গতকালকে পঞ্চমী বোধন পুজোর মধ্য দিয়ে কিন্তু শুরু হয়েছে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং আগামী 2রা অক্টোবর কিন্তু বিজয়া এবং প্রতিমা বিসর্জনের মাধ্যমে কিন্তু এই দুর্গা উৎসবের শেষ হবে। আমাদের এইবার কিন্তু বাংলাদেশে গত বছরের চেয়েও কিন্তু প্রায় 1000-এর একটু বেশি পরিমাণ পূজা মণ্ডপ কিন্তু এইবার প্রস্তুতি এবং দুর্গাপূজার যে আয়োজন সেটি করা হয়েছে এবং বাংলাদেশে সহ সারা বিশ্বে সনাতন ধর্মাবলম্বীদের জন্য কিন্তু দুর্গাপূজা সবচেয়ে বড় একটি উৎসব এবং এখানে কিন্তু পূজা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি এবং অন্যান্য যেসব আনুষ্ঠানিকতা রয়েছে এগুলো কিন্তু মহাসমারোহে কিন্তু উদযাপন করা হয় এবং উদযাপনের কিন্তু প্রস্তুতি আমাদের ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে। শাকিলা, এ ছিল রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে দুর্গাপূজার আজকে ষষ্ঠীর দিনের প্রস্তুতি এবং পূজার খবর।